করার জন্য ওই মনোব্রতে মা আজ কোথায় যাবি ও বাবি সোনার লক্ষ্মী ও বাবি আমারও ছাড়িয়া আরে তুই রে বাপ যাবি চলিল খায় আরে পাগল কো দিয়ারে খোকায় আমার আজ পাগল কো দিয়া আজ কোথায় যাবি আমার ছাড়িয়া তুই রে বাপ যাবি চলে পাগল কো দিয়ারি ঢুকায় আমার পাগল করিয়া আমার ছাড়িয়া তুই রে বাপ যাবি চলে লখাই পাগল কো দিয়ারে খোকায় আমার পাগল কো দিয়া আজ জানি মা জানি তুমি আমাকে বিদায় দিতে পারছো না গো মা না লক্ষ্মী না এক এক করে ছয় দাদাকে হারিয়ে পেয়েছো তুমি আমাকে পক্ষ মাঝি আজ তোমার একটু মাত্র লক্ষ্মীকে তুমি বিদায় দিতে পারছো না গো আগো জানি আমার আজ জানো তো মা নিমাই গিয়েছিল 90 দিনের জন্য তার মাকে ছেড়ে সন্ন্যাস একটি দিনের জন্য এসেছিল তো ফিরে আমি তো তোমার ছেড়ে যাবো না চিরদিনের জন্য আমি যাবো এক সপ্তাহের জন্য এই মনোব্রতি ওগো জননী মনো আশা জয় করে তোমার কোলে বসে মা মা বলে ডাকবো একটি বাড়ির জন্য দৌড় হাসি মুখে বিদায় আমি চললাম এক সপ্তাহের জন্য ওই মনোব্রতে মা লক্ষ্মী নিমাই গেছিল নিমাই তো তার মার কাছে আবার ফিরে এসেছিল জানিস লক্ষ্মী তোর 6টি দাদা গেছে দাদা তো কোনোদিন ফিরে আসেনি আমার কাছে আমি চাইবো না তুই চলে গেলে আমার কাছে ফিরে আসবি না লক্ষ্মী আমি তোকে যেতে দেব না কাকা ওগো জাননি আজ তোমার একটি মাত্র লক্ষ্মীর জীবনে বড় বাসনা গো আমি জানি মা জানি এক এক করে 6 দাদাকে হারিয়ে আমাকে তুমি কোনোদিনের নাই একটি জায়গায় যেতে দাওনি না লক্ষ্মী না আজ না মা আজ তোমার লক্ষ্মী না দেখো না কত বড় হয়ে গেছে আজ তোমার লক্ষ্মীর যে মনে বড় বাসনা গো
একটি সপ্তাহের জন্য যাবে এই মনোব্রতী মনসে জয় করে ফিরে আসবো তো বাড়ির কাছে। একটি বাড়ির জন্য দাও না, দাও না মা, দাও না, হাসি মুখে বিদায়। লক্ষ্মী, তুই ছোটবেলায় যা চেয়েছিস আমি সব দিয়েছি। দিয়েছি আমি না, আমি তোকে অনুমতি দিলাম সেই মনোমতে যাওয়ার লক্ষ্মী। আমি জানি মা, জানি তুমি আমাকে বিদায় না দিয়ে থাকতে পারবে না। সাদের এই চম্পকের বুকে তোমার লক্ষ্মীঞ্চল একটি সপ্তাহের জন্য এই মনোব্রতী বড় আশা জয় করে ফিরে আসবে তোমার কোলে। তোমার ছাই, তোমার মায়ার মানুষ অভিমান। তবে যাওয়ার সময় তোমার একটি মাত্র লক্ষ্মীকে করে প্রাণ ভরে আশীর্বাদ মা। চললাম এক সপ্তাহের জন্য ওই মনোব্রতে মা। আমি তোকে আশীর্বাদ করি বাবা, তোমার মনে আশা হোক পূরণে বাবা, তোমার মনে আশা হোক পূরণে লক্ষ্মী। বিদায় বিদায় গর্ভধারিণী জননী বিদায়, খোকা, বিদায় জন্মদানিনী বিদায়, লক্ষ্মী, বিদায়। লক্ষ্মী। আমার মা, ওগো মা, ও তুমি আজ বোঝ না। কোনো মা কোনো সন্তানের কোনোদিন ভুল বুঝতে পারে না লক্ষ্মী। তুমি যে হ্যাঁ বাবা, আমার মা, খোকারি, আমি ছিলে লক্ষ্মী। হ্যাঁ মা, বিদায় মা, খোকা, আমার মা, ওগো মা, ভুল বোঝো না। তুমি যে মা, আমি যে ছেলে। মা, আমার মা, ভুলি বোঝো না। তুমি যে মায়া মা, আমি যে ছেলে। আজ তো মার কথা হয়ে গাটা, তো মার কথা খোকা, হয়ে গাটা, হ্যাঁ বাবা, তোমার কথা আমার না যাব বলে। তোমার কথা হৃদয়ে গাথা, তোমার কথা হৃদয়ে গাথা, তোমার কথা মা না যাব বলে। হাসি মুখে দাও মা বিদায়, হাসি মুখে দাও মা বিদায়। যাব আমি মা মন যে বলে, আমার মা, ভুল বোঝো না। তুমি যে মা, আমি যে ছেলে। খোকা, তুমি যে মা, আমি যে ছেলে। আর তুমি যে মা, আমি ছেলে। বিদায় গর্ভধারিণী জননী বিদায়, খোকা, বিদায় মাতা বিদায়, বিদায়। লক্ষ্মী।
ভালো আছিস? কি ব্যাপার? তোরা তো দেরি হলো কেন? ছুঁড়ে মেরেছে। এদিকে নিচে নেমে। তোর বউ ঘটি ছুঁড়ে মেরেছে কেন? টাকা দিতে পারছি না। ইনকাম নেই? না। এক কাজ করিয়া চল কলকাতার দিকে যাই। চল, এখানে তো আর ইনকাম হবে না। চল চল তুই ভাই কলকাতা চলে যাবো। চল বন্ধু, ও বন্ধু, আজ জানি না কেমন তুমি আছো, আজ দিনগুলি কিভাবে কাটায়, ও শুধু একবার এসে দেখে যাও। বন্ধু, ও বন্ধু, জানি না কেমন তুমি আছো, দিনগুলি কিভাবে কাটায়, শুধু একবার এসে দেখে যাও। বন্ধু, 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 তুমি তো ঠিকানা যাওনি, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। বন্ধু, ও বন্ধু, জানি না কেমন তুমি আছো, জেনে গেলে কিভাবে কথা, শুধু একবার এসে দেখে যাও। বন্ধু, 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 বন্ধু। ছোট ভাই, কি? কিসের গান বাজছে বলে কারো হালকা অবস্থা হচ্ছে? হ্যাঁ, হালকাটা হচ্ছে, টাকা নিয়ে পালাইছো। চল পালাই। ও ছোট ভাই, কি? নমস্কার। নমস্কার। আমি বলছিলাম আমি অনেক দূর থেকে আসছি, আসো। আমি যে বড় ক্ষুধার্ত, আশেপাশে কোনো বাজারে নেই, নেই। একদম নেই। না। আরে বাবা, কোথায় গেলে খাওয়ার জিনিস পাবো সেইটাই বলো। সাতমুখীর ভাইয়া সানমুখী কলেজ আর ও দাদা, কেন? তুমি যে জায়গাগুলোর নাম বলছো না, এখান থেকে অনেক রাত। আমি আসার সময় কি দেখলাম যেন কতগুলো ভাঙা ঘর রয়েছে পড়ে। সামনে ভাঙা দেয়ালগুলো কেন পড়ে আছে? হ্যাঁ। এখান তো একটি বাজার ছিল। ও বাজার ছিল না? হ্যাঁ। আচ্ছা বলো তো, বাজারটি কেমন ভাবে নষ্ট? পয়সার অভাবে নষ্ট হয়ে গেছে। পয়সা করে? হ্যাঁ। আমি বলছিলাম আমি যদি টাকা দিই, পুনরায় সুন্দর করে এই বাজারটা নির্মাণ করতে পারবো। ছোট দাদা, হ্যাঁ বাবুর পায়ে নাই জুতো নাকি টাকা দেবে? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ও ছোট ভাই, কি? আমার পায়ের জুতো নেই বলে তুমি রহস্য করছো? হ্যাঁ, করছি। সম্মুখে কি দেখতে পাচ্ছ? মন্দির। আরে বাবা, মন্দির আছে বলে না হ্যাঁ। আমি জুতোখানি বাইরে খুলে এসেছি। ও বাবা, আমি বলছিলাম ও ছোট ভাই, কি? আমি যদি টাকা দিই, হ্যাঁ, সুন্দর করে এই বাজারটি বসাতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা বলো তো, এই বাজার বসাতে গেলে কত টাকার প্রয়োজন? কত টাকা? 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা ছোট ভাই, 10 টাকার লোড যদি হয়, কতগুলো হলে 1 লাখ টাকা হয়? দাদা, কি বলতেছে? বল, উত্তর দে। উত্তর দে। তুই বলতে পারবি না? না। বাবু, ওর ছেলে মানুষও বলতে পারবে না। আচ্ছা দাদা, ছোট ভাই, হ্যাঁ, একটা কথা বলবো? হ্যালো। এই বাজারের ম্যানেজার আমি তোমাকে করলাম, ঠিক আছে। যা টাকা লাগবে আমি দেব, যদি কম পড়ে পুনরায় আমিও দেব। একটা কথা বলছি, এই বাজার বসাতে গেলে একটা নামের প্রয়োজন, আর তাছাড়া আমি অনেকক্ষণ এসেছি তোমাদের এই গ্রামে, এই গ্রামের নামটি আমার জানা হলো। গ্রামের নাম? হ্যাঁ। দাদা, কি বলতেছে? বাবু, এই গ্রামের নাম হলো নবগ্রাম। নবগ্রাম, হ্যাঁ। অতীব সুন্দর এই গ্রাম। আচ্ছা ছোট ভাই, কি? এই গ্রামে হ্যাঁ। যখন বাজার বসে একটা নামের প্রয়োজন, আচ্ছা কি নাম দিলে ভালো হয়? বাবু,
আপনার টাকার বাজার নির্মাণ হচ্ছে, আচ্ছা আপনি একটা নতুন নাম দিয়ে দিন। আমি নাম দেবো। হ্যাঁ, এই গ্রামটির নাম বললেন নবগ্রাম। আমি দন্ত ন দিয়ে শুরু করলাম নবগ্রামের সুন্দর নয়া বাজার। সুন্দর ছোট, হয়েছে। কেমন লাগলো? ভালো হয়েছে না? ও ছোট ভাই, এই নাও টাকার ব্যাগ। যদি টাকা কম পড়ে হ্যাঁ আমাকে বলবে, আমি পুনরায় দেব, ঠিক আছে, কিন্তু সুন্দর করে এই বাজার বসানো চাই। ঠিক আছে। তাহলে আসি। নমস্কার। নমস্কার। রাস্তা পরিষ্কার। ওই দেড় ফুটে, এই তুই একা টাকার ব্যাগটা নিয়েছিস কেন? আমাদের সবাইকে ভাগ করে দে, আমরা যে যার দোকান লাগিয়ে দিই। টাকা দুগুনি বাজারে চ। এই কেন বাইরে যাবো কেন? মাল কিনলো। মাল কিনে দিবি? এই মালটা সেখান থেকে ছাড়বি? তো চল। এই এই উঠ, উঠ, উঠ। এই তোর মাথা ঘুরছে নাকি? উঠ, উঠ, উঠ। এই ছোট, আরে কি হয়েছে? তুই নাকে এরকম হাত দিচ্ছিস, কি হয়েছে? এই দেখ। কি? আরে কি বলবি তো? বাজার দেখ রাস্তা। ও পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ নোংরা। হ্যাঁ তা দোকানদারদের বলতে পারছিস না? বলতে পারছি না, আমরা কেউ থাকবো না, চল চল। চ চ চ চ। আরে বাবা, কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি। কেন? বাজারে একবার তাইকে দেখুন বাবু। ও ছোট ভাই, হ্যাঁ বাজার অপরিষ্কার হয়ে আছে, বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না, না। বাজার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আমি তোমাকে দায়িত্ব দিয়ে গিয়েছি, সুন্দর করে এই বাজারটি পরিষ্কার করে নাও। আমরা বাবু হয়েছি নাকি পরিষ্কার করবো? ও ছোট ভাই, কি? আচ্ছা বলো তো, তোমরা কার টাকায় বাবু হয়েছো? আমার টাকা বাবু হয়েছি। আমার টাকা? হ্যাঁ তা আমার টাকায় বাবু হয়েছে, ভালো হয়েছে। আমি এখানে নতুন এসেছি, কাউকে চিনি না, কাউকে জানি না। একটা লোক দেখে নিয়ে সুন্দর করে বাজারটি পরিষ্কার করে দাও। দেখুন বাবু, পয়সা দিলে সব লোক পাওয়া যাবে। আগে যে মেয়েটি এই বাজারে কাজ করতো তার নাম হলো উত্তম হারিনী, উত্তম হারিনী। আমাদের পাশের গ্রামে বাড়ি। আচ্ছা ডাকলে? ডাকলে এক্ষুনি চলে আসবে। আচ্ছা তোমরা ডেকে নাও। কে? আমরা? ছোট ডাক। আমরা ডাকবো ডাকবো নাকি? ও ডাকতে পারবে না। ও ছোট ভাই, ঠিক আছে, নামটি যখন আমার কাছে বলেছো আমি ডেকে দিচ্ছি, তুমি এখন এসো। নমস্কার। তাই তো, ওই ছোট ভাইয়ের কথা মতো এই মুহূর্তে উত্তম হারিনীকে ডাকবো। কোথায় আছে উত্তম হারিনী? একটি বাড়ির জন্য দেখা দাও। উত্তম হারিনী! আরে যাই গো বাবু যাই। আরে যাই যাই। আরে বাবা, তোমার কাজ পড়েছে, তুমি এদিকে এসো। ওরে উত্তম হারিনী বলে ডাকলেও কার গুণা আমার উত্তম হারিনী বলে গো, ওরে ডাকলি ও কার গুণ মনি। উত্তম হারিনী বলে ডাকলে ও কার গুণ মনি। উত্তম হারিনী বলে ডাকলে ও কার গুণ মনি। নাম ধরি থাকলি পরে গো, রোজি দিনা পানি ঘরে। উত্তম হারিনী বলে ডাকলে ও কার গুণ মনি।
তোমাকে আমাকে কে ডাকলো? আরে বাবা আমি দেখেছি, কি বলে ডাকলে? ওই তো হারিয়ে মেয়ে বলে দেখেছি। কি হারিনি হারিনি বলে ডাকো যে কারণে? হারিনি হারিনি বলে রাখো কি কারণে? হারিনি হারিনি বলে রাখো কি কারণে? ডাকলে কি কারণে বাবু, ডাকলে কি কারণে? হারিনি হারিনি বলে রাখো কি কারণে? হারিনি হারিনি বলে রাখো কি কারণে? কঙ্কাই নগরে থাকি মাইনে আমার সকল বাকি। 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 না সুখে মরি চাই না কারো সর। অগমিনা সুখে মরি যায় না কারো সাথে। না সুখে মরি চাই না কারো সর। হারিনি হারিনি বলে রাখো কি কারণে? হারিনি হারিনি বলে রাখো কি কারণে? হারিনি হারিনি বলে। ও দিদি ভাই, আমি তোমাকে কিসের জন্য ডেকেছি জানো? কেন? আমার আছে দুটি বাজার, হ্যাঁ এদিকে আছে মাছ বাজার, আচ্ছা এদিকে আছে সবজি বাজার। হ্যাঁ। এই দুটি বাজার না সুন্দর করে পরিষ্কার করতে হবে। মায়নাকে দেবে? আরে বাবা আমি দেবো। কত করে দেবে? আরে বাবা তুমি কাজ করবে বলো, তোমার কত করে দিতে হবে? আরে বাবু তুমি তো কাজ করাবে, তুমি বলো না কত করে দেবে? আরে মেয়ে, আমি এখানে নতুন এসেছি, তোমরা কাজ করো, তোমাদের কত করে রোজ আমি তো জানি না, তাই বলছি কত করে দিলে তোমাদের হবে তাই বলো। আমার দিনে 1.5 টাকা, মাসে 5 টাকা গো। ও দাদা ভাই কোনটা দেবেন? কি কথা বলছি? দিনের টাকা দিন দিতে হবে, মাসের টাকা মাসেই দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। কোনটা দেবেন? আরে মেয়ে, তোমার দিনের টাকা দিনে দেবো, আর মাস শেষ হলে না মাসের টাকা দিয়ে দেবো। আরেকটি দাবি আছে, 500 নারকেল তেল আমায় দিতে হবে। সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? আরে বাবা 500 নারকেল তেল তুমি কি করবে, আর তাছাড়া কতদিন ব্যবহার করবে? একদিনে পোষে না, কি একদিনে পোষে না। একদিনে পোষে না? না কি করে হবে? কেন? ও মাথা থেকে ঢেলে দেয় পা পর্যন্ত। ও মাথাতে। আচ্ছা ঠিক আছে দেবো, আর কোনো দাবি আছে? আরেকটি দাবি আছে, আরে বাবা তাড়াতাড়ি বলো। 10টা ওকে সাবান দিতে হবে। এইবার সত্যি বুঝতে পেরেছি, কেন? তোমার মাথাটা পুরো খারাপ। কেন? কতদিন ব্যবহার করবে? 1 ঘন্টা কুলোই না। ঠিক বলেছে। 1 ঘন্টা? হ্যাঁ আরে বাবা কিভাবে শেষ করতে পারো? কিভাবে? কেমন ভাবে? এই দেখ, ওটাই জালি, ধরলেই খালি। আচ্ছা দেবো, আর কোনো দাবি আছে? না কি বললেন? কটি বাজার বললেন? আমার দুটি বাজার। কি এক হারিনি বাবু গো, 2 বাজার না পারি। একা হারিনি বাবু গো, তো বাজার পারি না। এক হারিনি বাবু গো, 2 বাজার না পারি। একা হারিনি বাবু গো, তো বাজার না পারি। 1 বাজার পারি না বাবু, 2 বাজার পারি। 1 বাজার পারি না বাবু, 2 বাজার পারি। একা হারিনি বাবু গো, তো বাজার পারি না। হায় হায় একা হারিনি বাবু গো, তো বাজার পারি না। আরে মেয়ে, ও আরে বাবা তুমি একা দুটি বাজার পারবে না। আমি এখানে নতুন এসেছি, কাউকে চিনি না, কাউকে জানি না, তাই বলছিলাম তোমার সঙ্গে একটি লোক নিয়ে সুন্দর করে এই বাজারটি পরিষ্কার করে দাও। লোক আমি দেখে দেবো। হ্যাঁ। ওই তো আমাদের ওনার ডাকুন। আরে বাবা ওনার মানে আমি বুঝতে পারলাম না। মানে খোকার বাবা। আরে বাবা খোকার বাবা মানে বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? না। বাড়িতে কেউ নেই? হ্যাঁ বাড়িতে, হ্যাঁ বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, দাস আছে, দাসী আছে, আরো সবাই আছে। আর তোমার পাশে তুমি ছাড়া কেহ নেই। বুঝতে পারছো না? না। আরে বাবু আমার স্বামীর বাবু স্বামী। তোমার ওই আমার স্বামী। আরে বাবা সবই নয়, স্বামী। ওই হলো। আমি বলছিলাম তোমার স্বামীকে ডেকে নাও। ও মা, আমি একটা সতী সাবিত্রী, আমি নাকি আমার স্বামীর নাম ধরে ডাকবো? পারবো না, পাপ হবে। আরে মেয়ে, কোনো কাজের ক্ষেত্রে তুমি যদি তোমার স্বামীর নাম ধরো না, কোনো পাপ হবে না। পাপ হবে না? বলবো? হ্যাঁ বলো। যাই হোক, আর তাছাড়া তোমার যদি ডাকতে অসুবিধা হয় তুমি আমার কাছে বলো, আমি ডেকে দেখছি। ও তোমার কাছে বলবো? তাহলে নামটা তো বলতে হবে। বলো। তাহলে বলি, টুক করে বলি। হ্যাঁ আরে বাবা বলো।
তুমি ঠুক করে শুনবে। আরে বাবা বলো না। আরে আমার নাম দাও পটাশ। এই পটাশটা কি? টাইটেল টাইটেল। পটাশ হচ্ছে পটাশ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বলো রামানন্দ পটাশ। কোন শালারি? শালা খেতে একটু মাল খাবো তাও শালারা খেতে দেবে না। কোন শালারি আমার নাম ধরে ডাকি? ওরে কাটে না সময় যখন বিড়ির ধোঁয়ায়, তারির ভারী শুধু ডাকছে আমার, বাংলার বোতলেতে ঠেকাই মাথা, ইংলিশ ডেকে বলে আয় খাবি আয়, আয় খাবি আয়, আয় খাবি আয়। না সময় যখন তারের ভার শুধু ডাকছে আমার, বাংলার বোতলে ঠেকাই মাথা, রাজা শুধু বলে আয় খাবি আয় খাবি আয় খাবি আয় খাবি আয় খাবি কাটে না সময় যখন বিড়ির ধোঁয়া, তারির ভার শুধু ডাকছে আমার, বাংলা বলেতে ঠেকাই মাথা, ইংলিশ দেখে বলে আই খাবি আয়, আয় খাবি আয় খাবি আয় খাবি আয় খাবি হিরোইন আমি খাই যখনই, আপিল শালা ডেকে বলে আমার খাবি নি, হিরোইন খেতে যাই যখনই, আপিল শালা বলে আমার খাবি নি, বিমলটা ছিঁড়ে যখন গালে দিতে যাই, কাঁচা শুধু ডেকে বলে আয় খাবি আয়, আয় খাবি আয় খাবি আয় খাবি এই তুই শুধু খালি মদ খাবি? মদ ছাড়ার আছে তা বেটা ছেলে মদ খাবে নাকি ফেরা আপনি খাবে? এই উত্তম, এই, এই তুই আমার তুই সেদিনে মাল খেয়ে ওই বৌদিদের কানাকানিগুলো কি করে হয়েছে? আমি 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 নাকি আরে না না ওসব কথা বাদ দিয়ে ভিতরের কথা বলতে নেই। আমি তোমাকে ডেকেছি। ওই বৌদি তোমার ডেকে বলছিল। বৌদি ও ডেকে বলছে। ভাই, আমি তোমাকে ডেকেছি। ও তুমি আমাকে ডেকেছো? আমার দিকে তাকিয়ে বলো। কিসের জন্য ডেকেছো? আমি কি বলো তো? তুমি কে? আমাকে কিসের জন্য ডেকেছো সেটা বলবে তো? আমি তোমাকে ডেকেছি। আরে কিসের আমার দুটি বাজার আছে, হ্যাঁ। এদিকে মাছ বাজার আর ওদিকে সবজি বাজার। তুমি সুন্দর করে এই দুটি বাজার জল ছিটিয়ে দেবে, আর তোমার স্ত্রী হাড়ির মেয়ে সুন্দর করে বাজার পরিষ্কার করে দেবে। আমি মাইনে করি কে দেবে? আরে বাবা আমি দেবো। কত করে দেবে? তুমি কাজ করবে বলো, তোমার কত করে দিতে হবে? দেখো আমার বউকে না জিজ্ঞাসা করে আমি কিছু বলতে পারবো না। আগে আমার উত্তমকে আমি জিজ্ঞাসা করে আমি দেখি। বুঝতে পেরেছি তুমি পুরো লেটো। আই না বাবা, আমার কিন্নির কাছে না জিজ্ঞাসা করে আমি কিছু বলতে পারি? কি রে? এই কত করে হলে মাইরি আমাদের সংসারটা চলবে বলতো? বললো 1.5 টাকা 10। 1.5 টাকা 10? এ বাবু, আমার বউ বলেছে 1.5 টাকা 10। আচ্ছা দেবো। আর কোনো দাবি আছে? বাবু এই 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 এক বোতল এই দাদা দিতে হবে। কত খেতে পারো? ওই এক বোতল হলে চলে যাবে সারাদিন। আর কোনো দাবি আছে? হ্যাঁ বাবু, আর কোনো দাবি নেই, কি করতে হবে বলো? ওই বাজার সুন্দর করে পরিষ্কার করতে হবে। ও বাজার পরিষ্কার করে না, দিতে না, হবে। আসি। এসো বাবু। বাজার পরিষ্কার হয়ে গেলে আমি আবার আসি। ঠিক আছে বাবু, নমস্কার। নমস্কার। এই, উত্তম, এই যা। তাহলে আমাকে কি করতে হবে বল? আরে পানি ভরিতে যা। পানি ভরিতে যেতে? হ্যাঁ। বলে চাইছে পানি ভরিতে ইহা রাজার রাজদুয়ারি, 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 ইহা রাজার রাজদুয়ারি ভগবানি ভগবানি, ইহা রাজার রাজদুয়ারি ভগবানি ভগবানি, চাইছে পানি ভরিতে ইহা রাজার রাজদুয়ারি, চাইছে পানি ভরিতে ইহা রাজার রাজদুয়ারি ভগবানি ভগবানি, ইহা রাজার রাজদুয়ারি
রক্তমানি বর্ধমানে যাইতে পানি ভরিতে কি আনা যায় রক্তমানে যাইতে পানি ভরিতে এ রামা কোথায় গেলি রে আরে সব হাজা হাজা সরে জায়গায় ও বাবুরা বৃষ্টি আলা যায় রাস্তা ছেড়ে তো বাদ বৈঠক পানি